Devarat Satapati Nirvanam Bhanabam Sadapikila Payodastuyati Sati Rasamalitam Ligatsi Maulimani Kadasi Ramaditam Ulaboi Prema Bhapi Marani Bhajamaram Sabhana Punna Girbana Bundi Sapayati Nijodashilajika Manpada Tamadi Dev Devam Karunandanam Kamalabadaram Sriramadaram Kapala Samsara Samudraseta Vajamahe Bhagavatasari Yanta Vajanta Manubhetamabhetamabheta Daivana Virakhatarayajulaku Utteti Tanmaya Daya Pradabodhini Dushta Sarvamridayam Munimatis Sundaya Dilasidim Priyai Kesavasas Vishnu Bhakti Pradevi Shastayati Mukam Karoti Vachalam Pundudam Gayati Kripasamam Vandishimati Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Shri Gadadhar Sivasadi Shri Gaura Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Namaste Narasimhaya Prahlada Radhanam Hiranyakashipu Bhakshasthaya Narayana Namaskrityam Jaiva Bhaktavam Devi Saraswati Vyasam Jai Maharaj. ধ্রুব রাজ্য নির্বাহযোগ্য যৌবন প্রাপ্ত হয়েছেন আমাত্যগণ সম্মত আছেন প্রজাবর্গ তার প্রতি বিশেষজ্ঞ ইহা দর্শন করে মহারাজা উত্তানপাদ যৌবরাজ্য বিশুদ্ধ করিলেন পরে নিজেও বার্ধক্য উপস্থিত হয়েছে জেনে উত্তানপাদ আত্মতত্ত্ব বিচার করল বিষয় বিরক্ত চিত্তে প্রবজ্জায় কমান श्रीमद्वाच प्रजापति द्वितरम किसी मानस ऊपर ये में ब्रह्मिंग नाम अशुद्धो कर्मवत्स मत्केशी बंदन हे विदुर युवा प्रजापति शिशु मारे कन्या তার পরিগ্রহণ করেছিলেন কল্প ও বৎসর নামক দুইটি পুত্র হয়েছিল ইলায়াম ভার্যায়াম বায়ুপুত্রাম
ভাব বলা হয়। উত্তা মুস্কর নামা নামে বসিরাত্র মজিনানা। মহাভারত ধ্রুব তার অন্যতম আরেক মহিষী ছিল। তিনি বায়ুপুত্রী ছিলেন ইলা। তার গত উৎকল নামক এক পুত্র এবং কামিনীকুলে রত্নাস্বরূপ এক কন্যা উৎপাদন করে। উত্তমাস্তু কিশোরবা অকিশোরবা নিগয়াং বলিয়সা হত পুণ্য জনাদ্রাদৌ নেনাদৌ মাতরং গতিঙ্গতা। উত্তম কিন্তু বিবাহ করেনি। অবস্থায় উত্তম খুব মৃগয়ায় আসক্ত ছিল। মৃগয়া করতে গিয়ে এক যক্ষের পাল্লায় পড়ে যুদ্ধে তার সঙ্গে মৃত্যুবরণ করে। তার মাতা শুনেছি পুত্রকে অন্বেষণ করতে গিয়ে দাবার মধ্যে প্রজ্বলিত হয়ে মৃত্যুদশা প্রাপ্ত। ধ্রুবা ভাতৃবধন সূত্র কোপমাংস সুচারিতা জৈত্রাং সন্দনমাস্থায় গত পুণ্য জনালয়। এখন ধ্রুব একটা দায়িত্ব পড়ে গেল। ভ্রাতার মৃত্যু হলো যদি তার কিছু প্রতিকার না করে। একজন জাগতিক ব্যক্তিগণ বলবে যে বিমাতার পুত্র ছিল, এই জন্য ধ্রুব তার প্রতি প্রীতি ছিল না, বিদ্বেষ ছিল। সে মরে গেল, তার কোনো প্রতিকার করল। এই জন্য সংসার মানে একটা বাধ্যবাধকতা ময় সংসার। এখানে থাকলে যত উত্তম সাধুভাবে থাকবার জন্য যত্ন করি। সংসার এমন একটা জিনিস যেখানে সেটা থাকে, হাজার চেষ্টা করলেও নিজের নিরপেক্ষতা রক্ষা করতে পারবে। বাধ্য হয়ে ধ্রুব যুদ্ধযাত্রা করেছে। তিনি জয়শীল রথে আরোহণ পূর্বক যক্ষালয় অভিমুখে যাত্রা করলেন। গোত্র অদিসিং দিশং রাজা রুদ্রাণু চরসে বিধন দদার্শ হিমবদ্রণ্যাম পুরী বুদ্ধদশন কুমার। রাজা ধ্রুব উত্তর অভিমুখে গমনপূর্বক রুদ্রের অনুচর করে সেবিত হিমালয় পর্বতের সানুদেশে যক্ষগণের দ্বারা পরিব্যাপ্ত অলকা নাম্নী পুরী দর্শন করলেন। দধ্নৌ শঙ্খম বৃহৎ বাহু খং নিশ্বাস চানুনাদয় জেনা উদ্বিগ্ন দিশ খট্ট রূপ পদে বহত্তসন ভীষণ। ক্ষত্রূপদেব্য অত্তসন ভীষণ। দদ্মৌ শঙ্খং বৃহৎ বাহু ধ্রুব বিরাট এক শঙ্খধ্বনি করলেন।
শঙ্খধ্বনির উদ্দেশ্য যুদ্ধে আহ্বান করা, সমস্ত দিক মহাশব্দে পূরিত হয়ে গেল। যে না উদ্বিগ্ন দিশা, আচ্ছা, যার দ্বারা হে বিদুর উদ্বিগ্ন সমস্ত, বলছেন উপপদের উপদেব, উপদের যক্ষগণ সব ত্রাস যুক্ত হয়ে পড়ল ভীষণ শঙ্খ শব্দে। তনিষ্কর্ম্য বলি না উপদেব মহাভটা, অসহন্তস্ত নিনাদ অভিপেতুর বাউদাই। সেই শঙ্খধ্বনি শ্রবণ করে তারা অসহ্য হয়ে গেল। শঙ্খধ্বনিটা হচ্ছে জয় যুক্ত, সে নিজেকে জয়ী বলে স্পর্ধা করছে শঙ্খধ্বনির দ্বারা। বিপক্ষ সেটা সহ্য করতে পারবে না, তারা ছুটে আসবে যে যুদ্ধ করতে। তথা নিষ্কাম্য বলি না উপদেব মহাপ্রকাশ, উপদেব যক্ষদের মহাসৈন্যগণ সব বেরিয়ে পড়ল। অস্ত্রহস্তে তারা ধ্রুবের উপর আক্রমণ করে ফেলল, ধ্রুবকে আক্রমণ করল। সানা পথথ বীরা অনুগ্রহ ধন্যা মহারথ, একৈকম যুগপৎ সর্বান হনবানে স্ত্রী স্ত্রী। মহাধনুর্ধারী মহারথ ধ্রুব সেই যক্ষ সৈন্যগণকে অসুবিধা হচ্ছে, অগ্রসর হতে দেখে দেখতে অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, এক একজনকে তিন তিন বাণ দ্বারা বিদ্ধ করে তাদের সকলকেই এককালে আহত করে। তেবৈ ললাট লগ্নৈ তৈরিষুবি সর্বে বৈ মত্রা নিরস্ত মাত্মান মাসম সম কর্মতৎ। সে সকলের ললাটে স্বর দ্বারা সবাইকে তিন তিন বাণে তাদের কপল ভেদ করলেন। এই কার্য দেখে সকলে প্রশংসা করলে, হ্যাঁ বীর বটে। যে পরাজিত মনে করে তারা ধ্রুবের এই কার্যকে প্রশংসা করল। আমাদের একটা কিনতে হবে, পাম্প চলবে, জমি জায়গা কেনা হবে, এরপরে হবে, ওপরে হবে, জমি জায়গা কেনা হোক যাবো, কিন্তু ওটা কিনতে হবে। কিনে নিলে তো হতো ভালো হতো, এখন কেনা যায়। কিনতে গেলে সাইলেন্সার কিনতে হবে, সাইলেন্সার তো অনেক দাম। হ্যাঁ বলো, এখন আর ঢাক 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 এখন আর চলে, ঢাক ঢাক চলবে। সাইলেন্সার আমাদের মঠটার মতো কত বড় হচ্ছে, সাইলেন্সার আমাদের মঠের মতো কত বড় কিনতে হবে, বড়ই কিনতে হবে গোটা। আমরা পাম্প চলবে বলছেন, যখন পাম্প চলবে তখন লাইটগুলো বন্ধ থাকবে, ওগুলো কথা নেই, লাইট ফাইট সবই চলবে। লাইট পাম্প সব জায়গা থেকে অনেক বড় দিন, তখন একটু বন্ধ রাখলে কথা। পাম্প চলতে 1 ঘন্টা ব্যাপার হচ্ছে, 1 ঘন্টাও নয়, ইমার্জেন্সি পাম্প হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে দরকার। আমাদের এই মোটরটা কত ঘোড়া, 1.5 ঘোড়া না কত ঘোড়া আছে,
আমাদের যে মতো নিচের মতো সাম্মাসেলটা সাম্মাসেল আমাদের কত ওয়াটের? ওটা সেই সুকুমার যারা সুকুমারকে জিজ্ঞাসা করতে হবে, যারা ঢুকিয়েছিল তারা তো জানবে। সুকুমারকে জিজ্ঞাসা করতে ওকে হবে। জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, কত ওয়াটের আছে দেখুন। জেনারেটারটা একটু বড় হলে চৌকিদার থেকে একটু ছোটো হবে। ఏపీ చామం నిశాంతం పాదస్పర్శ నిబోరుగా స్వరై విద్యాన్ যুগপদ দ্বিগুণম প্রতিকীর্ষব পাদস্পর্শ 3 ফুটের সহনে অসমর্থ সত্যের ন্যায় 3 ফুট লাগবে। এদিকে 3 ফুটের কম। না, এটা 3 ফুট। 2 হাত। দাম কোন আসছে আমি দেখে দাম খান না পাদস্পর্শ সহনে অসমর্থ সর্পের ন্যায় সেই যক্ষগণ প্রতিকার জন্য তারা 6টি বাণ নিক্ষেপ করে, অথবা পরিঘর নিষ্কিংস প্রাস শূল পরস্বধৈ সত্যি বৃষ্টিভীর ভর্তু ভূষুণ্ডি বিচিত্রবাজ শরীর অভ্যবর্ষান প্রকুপিত সমর্থাং স্বসারথি ইচ্ছান্তস্তার প্রতি কর্তুম অজিতানাং ত্রয়োদশ। তার প্রতিকারের কামনায় অত্যন্ত ক্রুদ্ধ সে যক্ষগণ, ত্রয়োদশ যক্ষ সহস্র, ত্রয়োদশ অযুত যক্ষ সৈন্য রথ সারথি রথির ধূপের উপর এককালে পরিঘর নিষ্কিংস প্রাস শূল পরস্ব শক্তি দৃষ্টি ভূষণ্ডী বিচিত্র পক্ষ বিশিষ্ট স্বর সমূহ নিক্ষেপ করতে লাগে। উচ্চানপাদি শতদা ষষ্ঠবর্ষণ বুড়িনা নৈবা দিশতাচ্ছন্ন আষাঢ়েন যথাই। বর্ষার সময় যেমন পর্বতকে দেখা যায় না, সেই রকম সৈন্য যক্ষ সৈন্য সরবর্ষায় ধীরে রথ আদি সেই বর্ষার গিরির নেয় একেবারে ডুবে গেল। হাকার তদৈ বাসি সিদ্ধানাং দিবিপশ্যতাম অতয়াং মানব সূর্য মগ্ন পুণ্য জনান্দব। তা হাহাকার তদবাসী চতুর্দিকে সিদ্ধগণ দেবতাগণ আকাশে সেই যুদ্ধ দেখছেন, দেখে তখন তারা হাই হাই করতে লাগলেন, এ মনুর পৌত্র ধ্রুবক পুণ্যজন সমুদ্রেতে ডুবে গেল। নদাৎসু দাতুধান্যেষু জয়কাশী সুকথামৃতে মৃদে জয়কাশীষু অথমৃধে উদিতিষ্ঠান নবসা নিহারমীয় ভাস্কর। অতঃপর সেই রণভূমিতে রাক্ষসেরা জয় করেছেন চিৎকার করে। তারা এমন সময় যখন চিৎকার করছিল, জয় করছে, তারা জয় জয় দিচ্ছিল, সেই সময় নিহার মধ্যে যেমন সূর্য প্রকাশিত হয়, সেই প্রকার সেই রণস্থলীতে ধীরে রথ দেখতে পাওয়া গেল।
ধনুর 20 পর্যন্ত উগ্রং বিষদান খেদমুদ্বাহন অষ্টৌঘং বদ্ধ মদ বানৈ ঘনাধিকমিবানিল। তখন ধ্রুব তার ধনুকে বান জুড়ল, এমন বান তিনি ধনু থেকে ত্যাগ করলেন, সেই সরাঘাতে মেঘরাশি যেমন বায়ুর দ্বারা ছিন্ন ভিন্ন হয়, ধূরের বানের দ্বারা সমস্ত যক্ষ সৈন্য ছিন্ন ভিন্ন হইতে লাগলো, চূর্ণ বিচ্ছিন্ন করলে। তস্যতে চাপনির্মুক্ত ভিত্রা ব্রহ্মণী রক্ষসা, কেননা বিবিসুর স্টিগমা গিরিনাশায়র যথা অসনয়ের যথা। তস্যতে চাপনির্মুক্ত, সেই ধ্রুবের ধনুক থেকে ভিক্ষানি বর্মণী রাক্ষসনে বর্ম বিদ্ধ করে, দয়ান বিবিসুতিমা অত্যন্ত তীক্ষ্ণ ধার অস্ত্র তাতে বর্ম ভেদ করে শরীরকে ভেদ করল। যেমন গিরি বজ্রের দ্বারা যেমন গিরিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, ধ্রুব সেই প্রকার বান দ্বারা ওই যক্ষ সৈন্যগণের বর্মবিদ্ধ করে সব ছিন্ন ভিন্ন করে। ভল্লই সংক্ষিপ্তমানানাং শিরোভিঃ চারুকুণ্ডলে উরুভিঃ হেম তালাভৈ দৈর্ভির বলয় বল্গুভি হার কেউর মুকুটৈ কৃষ্ণিশস্য মহাধনৈ চাংশু তাস্তা রণভুব রেজবীর মনোহরা। তারপর সে জিতেন্দ্রিয় বিদুষ ভল্লাস্ত্র ছিন্ন যক্ষগণের সুন্দর কুণ্ডল শোভিত মূল্য স্বর্ণময় তাম্রাক্ষ সতীশ উরুরে বলয় ভূষিত মনোহর হাত বহুমূল্য হার ভূষিত কেউর মুকুর শ্রীষ ছিন্ন হাতে মস্তক, এইরকম মস্তক ছিন্ন হাতে রণভূমি মনোহর সভা ধারণ করে। ছটা বিশিষ্ট ইতরে রণজিরা দর্শ গণা ক্ষত্রিয় বর্গ সায় হয়েছে, প্রায় বিবিক্ন বয়বা বিদুযুবা বিগেন্দ্র বিদ্যা বিকশিত পাই। হতা অবশিষ্ট রঙে যেসব দক্ষ ছিল, রক্ষকগণ ক্ষত্রিয় বর্গ যুগে সেই সহায়ক মান দ্বারা প্রায় বিবিক্না সব, তারা সব ছিন্ন ভিন্ন দেহ নিয়ে বিদ্যুৎ ইতস্তত এদিক ওদিক সব বিদ্যাবিদ হয়ে পালাচ্ছে, বিজ্ঞান বিদ্যা বিকশিত পায়। বিজ্ঞান সিংহের দ্বারা তারই হস্তি দিতে নেয়। অপশ্য মানহ সদা তথাহীন মহামুধে কঞ্চন মানবোত্তম পুরীর দিদিক্ষুণ্ডিব না বিশদ দিশান না মাইনন বেদ চিকিৎসিতম মনুবংশাবংশ ধ্রুব সেই রণক্ষেত্রে জনমাত্রও নেই, ষষ্ঠ পানি এমন একটা লোক সেখানে নেই, একটা যক্ষও নেই।
দেখে সম্মুখে যক্ষপুরী, এরা ইচ্ছা হবে একবার যক্ষপুরীটা দেখলে হয়। ধ্রুবা যখন তাতে প্রবেশ করলেন না, ধ্রুব করল না, চিন্তা করেছিল না এইসব মায়া যক্ষ কি করতে পারে। মনে হলে যক্ষগণ মায়াবী মানুষের ওদের অভিপ্রায় বুঝতে পারে না। ইতি ধ্রুবং চিত্ররথ সারথিং যত্র পরেশান প্রতিযোগ সংহিতা সুশ্রাব শব্দং জলধে নিবেদিতাম নব শত দিক্ষুরাজ অন্ন দৃশ্যত। ইতি ধ্রুবং চিত্ররথং সারথি, ধ্রুবের সারথীর নাম ছিল চিত্ররথ। চিত্ররথ সারথী বলল মহারাজ চলবে না, ও ধ্রুবপুরী সে যক্ষপুরী দেখা হবে না, ওরা ভয়ানক সাংঘাতিক মায়াবী। তাদের কথা শুনে বোধগম্য হলো এইরকম কথোপকথন করতে করতে শত্রুটিকে পুনরাক্রমণের আশঙ্কায় প্রতীক্ষা করতে লাগলেন। আমি সময় ভয়ানক মেঘগর্জন শুরু হয়ে গেল, ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। ততক্ষণে দেখে পরে দেখলেন প্রচণ্ড বায়ু, ধুলি ঘূর্ণি ঝড় আসতে আরম্ভ করে। ক্ষণে না ছাদিতব্যম ঘনানিকেন সর্বত বিষ্ণু তত্ত্বনিদাশয় স্তনয় ক্ষণচ্ছাদিতবম্নি আকাশ মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল। সর্বত চতুর্দিকে বিদ্যুৎ ঝকঝক ঝকঝক বিদ্যুৎ দাশয় স্তনয় চূড়া এবং বজ্রাঘাতের দ্বারা ত্রাস সৃষ্টি করতে লাগে, মহাবেগে বজ্রাঘাত হতে লাগলো। বিবৃষু মুঘিরমুঘা শ্রী প্রয়াতির মুসলমে দশা নিপতির গগনাদস্য প্রবন্ধা নাগত অনঘ এ অনঘ নিষ্পাদ দিদি। তখনই দেখা গেল মেঘ থেকে রক্ত বর্ষা হতে লাগলো, পুঁজ পয় বিষ্ঠা মূত্র মেঘ এইসব ধূপ ধূপ করে আকাশ থেকে পড়তে লাগলো। গগনমণ্ডল থেকে যুগের সম্মুখে বহু শীত দেহ আকাশ থেকে পড়তে লাগলো। তথা খেয়ে অদৃশ্যত গিরিতে তো সর্বত্র ঋষভ গদা পরিধান স্ত্রীং সব মুসলা শাসমা বর্ষি না। তারপর আকাশ থেকে এ পর্বত দৃশ্য হল, তো খড় দৃশ্যত গিরি, সেই পর্বত সে ওদের উপরে পড়তে লাগলো, সর্বদিকে পড়ছে। গদা পরিঘর নিষ্কৃংস মুসল এইসব অস্ত্র এসে পড়ছে, হ্যাঁ শাসমা বর্ষি, আর সমস্ত পর্বত শিলাখণ্ড উপরে সব বর্ষণ হতে লাগে। অহেয় অশনি নিঃশ্বাস প্রবন্ধ অগ্নিষক্ষী অর্ধধামন গজমাত্রা সিংহ ব্যাঘ্রাসী। ভয়ঙ্কর সর্প সকল যেন চোখে অগ্নিবর্ষণ ছুটে আসছে, অগ্নিবিরন্ত বজ্রা নির্ঘোষুল্লা নিঃশ্বাস পরিত্যাগ করছে, করতে করতে ছুটে আসে। উন্মত্ত হাতি ছুটে আসে, সিংহ বাঘ জন্তু দলে দলে দূরের দিকে ধাবিত হয়েছে, কিন্তু একটাও উপরে আসবে না। ভয় দেখা মায়া গায়ে এসে একটাও বলবে না। অত বজ্র ইট এই পাথর ধুমধাম চাপিয়ে পড়ে গায়ে একটা লাগে।
সমুদ্র উর্মিভীর ভীমা সমুদ্র উর্মিভীর ভীমা প্লাবন সর্বতু ভুবন আশসাদ মহাঘাত কল্পান্তত মিশন ভয়ানক ঢেউ সহ সমুদ্র ছুটে আসে, বিশাল বিশাল আকাশস্পর্শী ঢেউ যেন প্রলয়কালীন মহাভয়ঙ্কর প্রাপ্ত হয়, তরঙ্গমালা ছুটে আসে, সারা পৃথিবীকে প্লাবিত করে দেবে। এই প্রকার সমুদ্র ছুটে আসে এবং বিধান অনেকানি দাস নানান্য মনস্বী শ্রীজুষ্টিমতয়া আসূর্যা মায়া মায়া সুরা এবং বিধান অনেকানি, অনেক প্রকার মায়া ভয়ঙ্কর ভয়ঙ্কর ত্রাসনাম মনস্বীরা অত্যন্ত সক্ষমনা ব্যক্তিরও ভয়ঙ্কর ত্রাস সৃষ্টিকারী এইসব নানা ভয়ঙ্কর সব মায়া দেখতে হবে। আসুরি মায়া শিজুগুলি শিজু স্টিগমগত সংঘাতি মায়া প্রকাশ ধ্রুবে প্রযুক্তা বসুদেষ্টায় মায়া গতি দুষ্টরা নিঃসম্বা তসমুদয় সংশয় সমাসন সমাগত। এদিকে মুনিগণ অসুর কর্তৃক ধ্রুবে প্রতি প্রযুক্ত দুষ্টর মায়া বিষয় জেনে সে স্থানে তারা উপস্থিত হলে এই ধ্রুবকে সোজাসুজি বলতে পারে না, সেও তো দেবতার লোক যক্ষ বলে, আর ধ্রুবের পক্ষে বলতে গেলে সে কোপালে যায়। তারা বলতে পারছে না, ধ্রুবের এই বিপদ দেখতে পাচ্ছে না। তা মুনিগণ বলছেন অত্যান পাদ ভগবান শতসাঙ্গ ধন্যা জীব ক্ষীণত্ব বা অবনদাচ্য হল বিভক্ষা নাম ধেয় অবিধায় নিঃসম্য বাধ্যা লোক হতার অন্যসা তরকি দুষ্টর মৃত্যু। তখন তারা বলছে, হে ধ্রুব, ভগবান সাঙ্গধন্যা শ্রীহরির নাম কীর্তনের দ্বারা ক্ষীণত্ব আত্মী হল বিপক্ষারে যাবতীয় চেষ্টার ফল প্রাপ্ত হয়ে যায়। যার নাম দেব বিধায়, যার নাম উচ্চারণ করলে বা শ্রবণ করলে নিঃসম্য বাধ্যা লোক অন্য শাস্ত্রী লোক শীঘ্র উদ্ধার প্রাপ্ত হয়, দুষ্টরা মঙ্গল মৃত্যুর হাত থেকে উদ্ধার করে। এই সাঙ্গধন্য তোমার মঙ্গল করো, এই পর্যন্ত বলে দিলেন। শ্রীমদ্রবাদ নিঃসম্য গদতামেশ ঋষিনাং ধনুংসী ধ্রুব সন্ধনে অস্ত্র উপস্পৃষ্ট যে নারায়ণ নির্মিত। এই ঋষিদের এইসব কথা শুনে তখন ধ্রুব মনে হলো ওই ভয়ানক মায়াতে ভগবত নাম নারায়ণ অস্ত্র থাকছে। তখনই নারায়ণ অস্ত্র জুড়ল এতে ধনুকে। সন্দিহমানে তস্মিন মায়া গুজ্জক নির্মিতাঃ ক্ষিপ্রাং বিনেষু বিদুরা ক্লেশা জ্ঞান দৈল। যেই নারায়ণ অস্ত্র ছেড়ে দিয়েছে তখন কিচ্ছু নাই, একবারে শূন্য, কোনো ঝঞ্ঝাট নেই। কীরকম? যে ক্ষিপ্রাং বিনেদুর বিষেদু ক্লেশ জ্ঞান দৈল। বিনেষু বিদুর, হে বিদুর, জ্ঞান উদয় হল, বাস্তব তত্ত্বজ্ঞানের উদয় হল। যেমন সংসার রূপ যে মোহ বিলাস, সেই প্রকার নারায়ণ অস্ত্র প্রয়োগ মাত্রই সমস্ত গুজ্জক মায়া কিছুই দস্যার্যাস্ত্রাং ধনুংসি প্রযুজ্যত সুপূর্ণা পঙ্খা কলহংস বাস বিনিহন
বিনিশ্চিত পরিভীষু সুর্দিশদলম যথা বনং ভীমরব শিখণ্ডিত অষ্টহায় থেকে শত শত সুবর্ণ পুঙ্খ ময় মূল প্রদেশযুক্ত করহংসের ন্যায় মনোহর পক্ষ বিশিষ্ট সকল নিশ্চিত যুবক ধনুক থেকে ময়ূরযুক্ত যেমন ভীমের রূপে বনের মধ্যে ঢুকে যায়, সে শত শত সব সমূহ শত্রু সেনার মধ্যেতে ভয়ানক বেগে সব প্রবেশ করতে হবে। তিগ্মধারী প্রধান শ্রীমুখে ঋত শত পুণ্যজনা উপদ্রুত তমভ্যা ধাবনম কুপিত উদয় উদা সুপর্ণ মুন্ন ফনা ইবা হয়। রহিবান যেমন অত্যন্ত ক্রোধের তীক্ষ্ণ ফনা ধারণ করে ছুটে যায়, গুজ্জল বিন্দে সেই সকল তীক্ষ্ণ বাণ দ্বারা যুদ্ধস্থলে ইতস্ত বিক্ষিপ্ত হয়ে পড়ে। ফনাদায়ী সর্প যেমন গরুরের দিকে ধাবিত হয়, গুজ্জলগণ ক্রোধ ভরে তখন অস্ত্র উত্তোলন করে ধূপের প্রতি ধাবিত হয়। শতান পিশাচকৈ অভিধাবত বৃদ্ধে নিকৃষ্ট বাহুর দৃঢ় ধর দরান ন্যায়লোকং পরমার্কমণ্ডলং ভজন্তি নির্ভীজ্যা যমুদ্ধর দিচ্ছে। যুব সেই লক্ষ্যগণকে যুদ্ধস্থলে আগমন করতে দেখে বাগ দ্বারা কার হাত, কার পা, গ্রীবা, উরু, কার উদর সব ছেদন করে দেয়। অনেকেই পরলোকে গমন করে, তাদের পরলোক হচ্ছে সত্যলোকে চলে গেল। এই গুজ্জ দেওয়া ছেড়ে সত্যলোকে চলে গেল। গন্ধর্বরা যক্ষরা তারা গমন করলেন, প্রেরণ করলেন। উঠলে তা ব্রহ্মচারী সন্ন্যাসীগণ সূর্যমণ্ডল ভেদ করে ওই লোকে গমন করে, সেই লোকে ওদের উন্নত ভালোই হলো। হ্যাঁ, চলে গেল তারা, আর যক্ষ হয়ে থাকল না। তান হন্যমানার অভিবিক্সা উজ্জ্বতা নানান গস্বা চিত্ররথে ন ভূষ উত্থান পাদিং কৃপয়া পিতামহ মনু জগাদপগত সর্ষি। যুগের এই প্রকার অসংখ্য নিরপরাধ গুজ্জরীয়কে বিনাশ করছে দেখে পিতামহ মনু কৃপাবরবাস হয়েছে, মহর্ষিগণকে সঙ্গে নিয়ে সে স্থানে আগমনপূর্বক উত্তানপাদ নন্দন ধ্রুবকে তখন বলতে লাগে কি মনুরুবাচ অলং বৎস অচিরসেন ত্বমদ্বারেণ পাপ্ননা येन पुण्य जनाते जना नेतान अवधिष्ठम अनागस। अलम বৎস অচিরসে, হে বৎস ধ্রুব বন্ধ কর, কি অত্যন্ত পরিবশ হয়ে গেল, পরবাস কোথা পরবাস হয়ে এইসব নিরপরাধ গুঞ্জকে বিনাশ করছো কেন? এটা বড় পাপজনক কার্য। সুতরাং নরকের দ্বার স্বরূপ এই ক্রোধ, নরকের দ্বার স্বরূপ। কারণ এই ক্রোধ অতিশয় ক্রোধ ত্যাগ করা উচিত। পরিত্যাগ কর নাশমত কুলচিত তাত কর্মেই তৎ সদ্বিগরিত বদ্ধ উপদেবানাম আরব্ধস্তেন কৃতই অনাগত। বৎস তুমি এই যে নিরপরাধ যক্ষ যে বধ করছ অসৎ কুলচিত নয়, আমাদের কুলচিত নয়, কর্মেই তো সদ্বিগরিত সাধুগণের নিন্দিত এই কার্য করা উচিত। বধ উপদেবানা, উপদেবতা আছে, যক্ষগণ যদি বধ করছ, এটা আরব্ধ দিতে সময় তুমি যে করছো, তোমার ভ্রাতার আরব্ধ দিয়ে তার মৃত্যু হয়েছে, এটা কুলচিত নয়। নন্য একস্ব অপরাধেন
तत्संगात बहवो होता भातुर्बधभिस्तत्तेन त्रयाङ्ग भातृवत्सल हे युवा भातৃवत्सल হয়ে ভাতৃবধের দুঃখের জন্য অনুতপ্ত হয়েছে ননু একস্য অপরাধে একজন যক্ষ তোমার ভাইকে মেরেছে এতগুলি যক্ষ তো তোমার ভাইকে মারেনি। এই যে বললেন যে নিরপরাধ যক্ষদেবী যে হত্যা করছে এটা পাপ কার্য। হ্যাঁ, এই যে পাপ কার্য যে হয়ে গেল, এখন যদি যক্ষ হত্যা বন্ধ করে তাহলে ওই পাপের এটা কি ফিরে আসবে? পাপটা ভোগ করতেই হবে। বলছেন যে এইটা ননু একস্য অপরাধ হেন একের অপরাধের জন্যে তৎসংঘাত বহব হতা তৎসঙ্গে যারা ছিলেন সেই জন্য সঙ্গ সঙ্গের দ্বারা সুখ দুঃখ আদি সঙ্গবশতে ভোগ করতে হয়। নিরপরাধীকেও অপরাধী সঙ্গে থাকলে তার অপরাধের জন্য তাকেও দুঃখ ভোগ করতে হয়। সেটা আলাদা কথা। বলছে অপরাধে না সংঘাত প্রসঙ্গাত বাহুবতা। এই যে যক্ষগুলো মরল, হ্যাঁ, এটা ওই ওই যে যক্ষ মেরেছিল তোমার ভাইকে তার সঙ্গে এরা ছিল, তার সঙ্গে থাকার জন্য সেই যক্ষটা এদের সঙ্গে আছে। দুষ্ট লোক সঙ্গে থাকলে তাদের সঙ্গে যারা আছে তাদেরও একটু বিপদ হয়, তারাও মরল। এই পাপটা যুবকে লাগবে না? না, যে এটা তো যুদ্ধের আমার ভাইকে মেরেছে তার বদলা নিচ্ছে। নায়ক মার্গ হি সাধুনা ঋষিকেশ অনুবর্তী না যদাত্মান পরাগ পশুবৎ ভূতবৈশেষ বৎস না অয়ম মার্গই সাধু। সাধুগণের এইটা রাস্তা নয়, এ রাস্তায় সাধুগণ চলতে পারে না, তাদের সাধুত্ব থাকতে পারে না। বিশেষ করে ঋষিকেশ অনুবর্তী না, ঋষিকেশ যে ভগবান তার অনুবর্তী যে সে ব্যক্তিগণ তার আশ্রয় যারা নিয়েছে, এ তাদের রাস্তাটা নয়। যদি আত্মানাং পরাগ পশুবাদ ভূত বৈশেষ, এই যে হিংসা বৃত্তি ঋষিকেশ অনুবর্তী ভক্ত করে পথ নয়। কেননা পরিদৃশ্যমান দেহকে আত্মা মনে করে প্রাণীকে হিংসা করা হয়। এই দেহটাকে হিংসা করেছে, এই জন্য তার বিপরীত তাদের হিংসা করছে। কিন্তু এ কার্যটা সব ঈশ্বর কর্তৃক হয়েছে, সব প্রারব্ধ। ঋষিকেশ অনুবর্তী সাধুগণ এটা জানে, তাদের এটা জন্য সর্বভূতাত্মা ভাবে ন ভূতবাসম হরি ভবান আরাধ্যত্ব দুরারাধ্য বিষ্ণুত্ব পরমং পদ। তুমি বাবা সর্বপ্রাণীতে ভগবত অধিষ্ঠান তুমি যে জানতে পারছো, তুমি দর্শন করেছ, জেনেছ সর্বভূতান্তর যে আমি দুরারাধ্য শ্রী হরি আরাধনা করেছ এবং সর্বোৎকৃষ্ট পদবী তোমাকে দিয়ে প্রাপ্ত হয়েছে। সত্যং হরের অনুধ্যাত তৎপুংসামপি সম্মত কথাং স্তদ অবদ্ধং কৃতবান অনুশিক্ষং শতাঙ্গতা। বৎস, তুমি হরির অনুধ্যাত তৎপুংসার সঙ্গত, তা সেই হরির যে প্রিয়জনগণ আনন্দ স্বামী ইত্যাদি তার সঙ্গ আদি করিস, তাদের সম্মত তোমার তুমি চাই সকলের দ্বারা প্রশংসিত। প্রথম অবদ্ধতাঙ্কিতম
কৃতবান। সাধুগণের গতিটা তাদের নিকট থেকে শিক্ষিত হয়ে তুমি এই অবৈধ কার্য, অন্যায় কার্যটা কি যেন করলে, কিভাবে করলে তুমি এটা? সাধুগণের আচরণ শিক্ষা করেছ, তথাপি এই নিন্দা কার্য কি জন্য অনুষ্ঠান করলে? তিতিক্ষয়া করুণয়া মৈত্রিয়া চাখিল জন্তু সমস্তেন তো সর্বাত্মা ভগবান সম্প্রসিদ্ধ। ভগবান কিসে প্রসন্ন? তিতিক্ষয়া অর্থাৎ দুর্বলের প্রতি সহিষ্ণুতা, সবলের প্রতিও সহিষ্ণুতা। তিতিক্ষা, তিতিক্ষা করুণা, নিচ ব্যক্তি দুর্বলকে করুণা করতে হবে, সমানে মৈত্রতা। আর অখিল জন্তু সকলকে সমস্তেন সর্বাত্মা ভগবান সম্পর্কে, সর্বপ্রাণীকে সমভাবে দর্শন করতে হবে। তবে সর্বান্তরে আমি ভগবান, সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হয়ে থাকে। সব প্রসন্নে ভগবতী পুরুষ প্রাকৃতিক গুণে বিমুক্ত জীবনী মুক্ত ব্রহ্ম নির্বাণ ইচ্ছতি। সম্পন্নে ভগবতী পুরুষ প্রাকৃত গুণে, ভগবান সুপ্রসন্ন হলে প্রাকৃত যে সমস্ত গুণ সেগুলো থাকে না, সেই সব গুণের কার্য থাকবে না। প্রাকৃত যে ক্রোধ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি অত্যন্ত নিকৃষ্ট গুণ, এইগুলোকে সাধু ব্যক্তি এইগুলোকে সহ্য করবেন এবং দমন করবেন। সুতরাং গুণকার্য স্বরূপ লিঙ্গ শরীর থেকে নির্মুক্ত হয়ে সুখাত্মান ব্রহ্মপদ প্রাপ্ত হয়ে গেছে। এটা লিঙ্গ কার্য, মন বুদ্ধি অহংকারের কার্য। এই মহান বুদ্ধি অহংকারের কার্যটা উপেক্ষা করতে হবে, এটাকে করতে হবে না, তবেই মুক্ত হতে পারে। ভূতের পঞ্চভীর আরব্ধই যোশী পুরুষে বই, আরব্ধই যোশী পুরুষে ত্রয়োর ব্যবসায়ান ব্যবয়ান, ত্রয়োর ব্যবয়ান সম্ভূতি যোশী পুরুষে ওরিয়ে। পঞ্চভূত দেহাকারে পরিণত হয়েছে। স্ত্রীর দেহ, পুরুষের দেহ, দুই দেহ পঞ্চভূত নির্মিত। ওই স্ত্রী আর ওই পুরুষের মিলনে এই সংসার, এবং আরো স্ত্রী পুরুষ সৃষ্টি হয়েছে। এবং প্রবর্ততে স্বল্প স্থিতি সংযমে এবচ গুণা ব্যতিকর রাজন মায়া পরমাত্মা। এ বৎস এইরূপ যে ভগবানের মায়া দ্বারা গুণসমূহের বৈষম্যবশত সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য হয়ে থাকে। নিমিত্ত মাত্র তত্রাসি নির্গুণ পুরুষার্থম ব্যক্ত বক্ত বিগণ বিশ্ব যত্র ভ্রমতি লৌহময়। এ বৎস নিমিত্ত মাত্র ঈশ্বর গুণাধিসত্ব সৃষ্টাদি কার্য, তার জড় প্রকৃতি অধিষ্ঠাতার, তার নিমিত্ত কারণ মাত্র। লৌহ যেমন পশম এবং অস্কান্তমণি থেকে আকৃষ্ট ছুটে আসে, নিমিত্ত স্বরূপ অস্কান্তমণি। ঠিক সেই প্রকার এই জগৎ ভগবান দ্বারা আকৃষ্ট হবে, শক্তিতে আবিষ্ট, সচেষ্ট। এই বিশ্ব ভগবদীক্ষণ প্রভাবে
দেবমনুষ্যাদি রূপে পরিচিত হয়ে থাকে। স খল্লিদম ভগবান কালশক্তি গুণ প্রবাহেন বিভক্ত বীর্য করত্যা কষ্টই নিহন্তা হন্তা চেষ্টা বিবিঘ্ন খলু দুর্বিভাগ স খলু ইদম ভগবান কাল শক্তি দ্বারা ভগবান অবশ্যম্ভাবী গুণ প্রবাহে দ্বারা বিভক্ত বীর্য বিভক্ত শক্তি গুণ কাল শক্তি দ্বারা এই গুণ প্রবাহে দ্বারা সমস্ত বিভক্ত বীর্য নানা প্রকার সৃষ্টি প্রকাশিত হয়েছে। করত্রী কর্তই বা নিহন্তা হন্তা, তিনি কর্তার দ্বারা এসব পরিত্যাগ করেন এবং আবার নিহন্তি ধ্বংস করেন অপরের দ্বারা। হন্তা অকর্তা হয়ে তিনি অহন্তা হয়ে নিহত করেন এবং আবার সৃষ্টি করেন। অকর্তা হয়ে কর্ম করেন, হত্যা না হয়ে হত্যা করেন, বিনাশ করেন। সর্বশক্তিমান যে ভগবানের চেষ্টা এ দুর্বিভাব্য, ও বিচার করে নির্ণয় করা যায় না। স অনন্ত অন্তকর কাল অনাদি আদিকৃত অব্যয় জনম জনেন জনয়ন মারয়ন মৃত্যুনান্ত। কালব্যাপী ভগবান স্বয়ং, তিনি অনাদি এবং জন্মরহিত, অনন্ত, অবিনাশী, অন্ত নাই, ক্ষয়রহিত। জনম জনয়ন, জনের দ্বারা আরেকজনকে জন্ম দেয়, আর মৃত্যু নান্তকং মারেয়ন, আরেকজন মারকের দ্বারা হত্যা করেন। মৃত্যুর দ্বারা চৌরাদির দ্বারা সংহারকর্তা নাম ধারণ করেন। কার দ্বারা জন্ম দেন, কার দ্বারা পালন করেন, কারুর দ্বারা ধ্বংস করেন। এটা তার কার্য, তিনি নিজে কিছু করেন না। নবৈ সপক্ষ বিপক্ষ বোমা পরস্য মৃত্যুর বিশত সমান প্রজা তয় ধাবমানম অনুধাবন্ত মিশা যথা রজাংশ অনিলং ভূতসংজ্ঞা। মৃত্যুরূপী যে কাল, এর সপক্ষ নেই, বিপক্ষ নেই। কাল তিনি সমভাবেই সর্বপ্রাণীতে প্রবেশ করছেন, সর্বত্রই ভ্রমণ করছেন। ধূলি যেমন বায়ুর পশ্চাতে পশ্চাতে ছুটে, ধূলিকে টেনে নিয়ে বায়ু চলে যায়। কর্মাধীন প্রাণী সকল সেই প্রকার বায়ুর পশ্চাতে চালিতের ন্যায় প্রাণী সকল সকর্মের অধীন হয়ে সে কর্মের পিছনে পিছনে পশ্চাৎ। যে কর্মটা আমি করলাম, ওই কর্মের পিছনে পিছনে আমাকে ছুটতে হবে, অবশ্যই আমাকে ছেড়ে নিয়ে চলবে। আমি করব না, আমি অন্যায় কার্য করেছি, আমার প্রতি আস না, ওই অন্যায় কার্য আমাকে ছেড়ে নিয়ে গিয়ে ওই অন্যায়তে ফেলে দেবে। আরেকজন আমার প্রতি অন্যায় এসব করবে। এই জন্য না, আজকে যে আমি দুঃখটা ভোগ করছি, ওই রকম দুঃখ আমি কাউকে দিয়েছি। হ্যাঁ, সে তার পিছন পিছনে আমি আসছি, সে আমাকে দিয়ে সেই আবার দুঃখ দেবে। অবশ্যম্ভাবী হতে হবে। আয়ুষ অপচয়ন জন্তুর তথাই উপচয়ন বিভু উভার রহিত ষষ্ঠ দুষ্ঠ বিরোধাত্মস। এ সর্বশক্তিমান যে কাল, বিভু সমর্থ, হ্যাঁ, কি নিজে নিজেতে অবস্থান করছেন।
এই জন্য তার কাল বা অকাল নেই। কর্মাধীন জীবগণের মধ্যে কারো অকাল মৃত্যু বিধান করছে, কারো কাল মৃত্যুকে রক্ষা করছে। তিনি সকলের মধ্যে রয়েছেন, এসে কিছু করতে হয় না। আমি যে পূর্বে করে এসছি সেই কাল রূপে আমার মধ্যেই রয়েছে, ঠিক সময়ে আবার সেইখানে তিনি, আমি নিজেই সেখানে পড়ে যাব। এইটা বোঝা গেল না, অকাল মৃত্যু বিধান করছেন আবার অকাল মৃত্যু যেটা তার প্রাপ্তি ছিল তাকে দিচ্ছেন। কাল মৃত্যু তার হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ঈশ্বর আশ্রয় করে এবং ধর্ম উত্তম কার্য আদির দ্বারা কি হচ্ছে, তা কাল মৃত্যু থেকে এগিয়ে যাচ্ছে, আর কাল মৃত্যু তাকে মারতে পারবে। তাহলে অবশ্যম্ভাবী যে মৃত্যু রয়েছে, বিধি নির্ধারিত যে মৃত্যু, কাল মৃত্যু, তাহলে এটাও তাহলে আটকানো যায়? হ্যাঁ, তাহলে হাজার হাজার বছর কি করে যোগী আছে? সেটাই তো বলছেন এখানে। যোগী একজন, সে তো মানুষ। হ্যাঁ, 100 বছর পর নিয়ে এসছে, কে এখন 500 বছর বেঁচে আছে। শুধু তাই না, কল্পজীবী হয়ে যাচ্ছে। কল্পজীবী হয়ে যাচ্ছে, কল্পজীবী হয়ে গেল 10 বছরের জায়গায়। এগুলি সব সৎকর্মের দ্বারা। সৎকর্মের দ্বারা কি হয়, মৃত্যু হয় ক্ষয়ের দ্বারা, ধ্বংসের দ্বারা। আমি ধ্বংস করে দিয়েছি, ক্ষয় করে দিয়েছি, আমিও ক্ষয় হয়ে যাব। যে নাকি সৃষ্টি করেছে ক্ষয় হবে না, ক্ষয়কে রোধ করে তাকে রক্ষা করছে, সে ব্যক্তি তো রক্ষা হয়ে যাচ্ছে, নিজে রক্ষা করছে, সেই জন্য রক্ষা হয়ে যাচ্ছে। সে ভগবানের আরাধনা করছে, সে আসন প্রাণায়ামের দ্বারা ক্ষয়, যে শ্বাস প্রশ্বাস ক্ষয় বন্ধ করে দিয়েছে, আর ক্ষয় পাচ্ছে না। এইগুলির জন্য সে আরো কাল মৃত্যুকে অতিক্রম করে চলে যাচ্ছে, কাল মারতে পারছে না। কেন, কাল কাজ করবে নিয়মে, নিয়মে সে অকাল মৃত্যু হবে, নিয়মে কাল মৃত্যু। নিয়মের বাইরে যদি কেউ চলে যায় তাহলে কাল এবং অকাল কোন মৃত্যু তাকে কাজ করছে। যদি ঋষি সাধকগণ যারা ভগবত উপাসনা করে, কখনো অন্যায় করে না, যে অন্যায় নাকি নাশ করে, ধ্বংস করে, সেটা করে না, তো তাকে কি করে মারবে? বুঝতে পারছে, মারবে তো তাকে, সে মারলে তাকে মারবে, সে ক্ষয় করলে তাকে ক্ষয় করবে। সে তো ক্ষয় করেনি, সে বলছ বৃদ্ধি করছে, তার ক্ষয় হয়ে যাচ্ছে তাকে বানিয়ে দিচ্ছে, কে বলে যাবে তাকে জীবন দিচ্ছে, সে এগিয়ে যাচ্ছে। ওই জন্যে কারও তাকে মারতে হচ্ছে, এই করতে করতে সে নিত্য জীবন লাভ করছে, আর কোনোদিন মারতে পারবে না। এইটাই ভগবত প্রাপ্তিটাই নিত্য জীবন। হ্যাঁ, ভগবত প্রাপ্তিটাই নিত্য জীবন। আরে ভগবত প্রাপ্তি তো হবে, ভগবত প্রাপ্তি সকলের হয় না, ভগবত ধাম প্রাপ্তি হয়, এমন মুক্তি হয়ে যায়, ওইটাই নিত্য। ভগবত প্রাপ্তি না হয়েও মুক্ত হয়ে যাচ্ছিল, তো সে ক্ষয়ের কার্য কিছু করছে, ধ্বংস যে আমি হয়ে যাব তার যে কার্য কোনোরকম করছে না। এখানে তো অমর তো কেউ নাই, অমর হয়ে গেল, ওই ব্যক্তিগুলো অমর, অমর হয়ে গেল। এখানে হিরণ্য জগৎ কার্য অমর কেউ নেই, ভগবত সম্বন্ধে সবাই অমর। কেন, ভগবান অমর, যে ভগবান সম্বন্ধে যখন এসে গেল সে অমর হয়ে গেল। তুমি যার সঙ্গে আসবে
তৎসময় হয়ে যাবে। একটা গাড়ি ছুটছে, গাড়িতে চেপে পড়লে তুমি ছুটলে। ভক্তের ব্যাপারটা আলাদা। ভক্ত না, ভক্ত মানে সৎ ব্যক্তি, যারা সাধক, তাদের জন্য এই যে কাল, অকাল মৃত্যু আর কাল মৃত্যু ইত্যাদি সব তাদের জন্য। সাধক যারা ভগবত সম্পর্কে, নিত্য সম্পর্কে ছিল, তাদের বড়াবাছা নেই। জীব বা মরবা সাধক, তারা মরেও মরে না। দাদা মরে মানে শরীরটাকে ছেড়ে দিয়ে নিত্য হয়ে চলে যায়, তা তো মরে না। আর যারা শরীরটাকে আমি বুদ্ধি করে তারা মরে। এই শরীর পঞ্চভূত, এখানে পঞ্চভূত, সব পঞ্চভূত। পঞ্চভূত কি মরে? এখানে তো সব পঞ্চভূত, এটাও পঞ্চভূত। এর মরণ কোথায়? জীবন কোথায়? মরে তো এই অভিমানী ব্যক্তি মরে। এ অভিমান যার নেই, এই আত্মা অভিমান, তার মৃত্যু কোথায়? বা ভগবত সম্পর্কে চলে গেছে, তার মৃত্যু কোথায়? ভগবানের মৃত্যু নেই, তার মৃত্যু নেই। সে ভগবানকে নিরন্তর ভগবানকে ভাবছে, তার মৃত্যু নেই। নবৈ সপক্ষ বিপক্ষে বোবা পরস্বমৃত্যু বিশত সমন্বজা ত্বং ধাবমান অনুধাবতা ধাবন্ত ঈশা যথা রাজাংসা নীলম উঠুসন। এটাই বলছেন, মৃত্যুরূপী কালে সপক্ষ বিপক্ষ নেই, স্বভাবে সর্বাঙ্গে প্রবেশ করছে, সর্বত্র ভ্রমণ করছে। ধুলি ছুটলে পিছনে পিছনে, যেমন বাতাস ছুটলে পিছনে ধুলি ছুটে, সেই রকম কালে প্রাণীগণ স্ব কর্মেরও হাওয়ার পিছন পিছনে সে ছুটছে, যেমন কর্ম করছে সেই কর্ম। আয়ুষ উপচয় যন্ত্র তথৈব উপচয়ন বিভু উভ্যায় রহিত দুষ্টবিদত্ত। তবে সত্যি না, কাল নিজে নিজেকে অবস্থান করছে, তার কাল বা অকাল নেই। কর্মাধীন জীবনের মধ্যে কারো অকাল মৃত্যু, কারো কালকেও কাল মৃত্যুকে রক্ষা করছেন, কিন্তু তার মধ্যেই রয়েছে। কালের মধ্যে আছে, যে সেই কাল থেকে কালের অতীত অবস্থা লাভ করছে, কালের অতীত কার্য করছে। সে ব্যক্তিতে কাল কিছু করতে পারছে, তার কাল কিছু করতে পারছে। যারা কালের মধ্যের কাজ করছে, তারাই কালের অধীনে এসে কাল তাদের মারছে। কেচিৎ কর্ম বদন্তে না স্বভাবম অপরে জন নৃপ একে কালম পরে দৈবম পুংস কামভূতা পরে। হে রাজন, কেউ মীমাংসকগণ বলছে কাল, কর্ম, নাস্তিকগণ বলছে স্বভাব, ব্যবহারিকগণ কাল, জ্যোতির্বিদগণ বলছেন গ্রহ, দৈব, এবং ঋষিগণ বাদশাহ নারী, তারা পুরুষকে কাম বলে কীর্তন করছে। কামই হচ্ছে সব কিছু, অর্থাৎ কামনা। অব্যক্তস্ব অপ্রমেশ্ব না শত্রু উদয়স্ব চ নবৈ চিকিৎসিতন তাত কো বেদার্থ সসম্ভব। এ বৎস ঈশ্বর অব্যক্ত, সুতরাং তিনি অপ্রেমেয় অনাদি নানাবিধ শক্তির দ্বারাও থেকে উৎপন্ন। যার যে কী বাসনা কেউ বলতে পারে না, সুতরাং সসম্ভব ভগবানের বিষয় কেউ বলতে পারে না। তার যে চরিত্র, তার ইচ্ছা কেউ বলতে পারে না। না চৈতে পুত্রক ভাতৃহন্তারও ধনদানুগা বিষয় গাদ্যা অনন্তয়
বিসর্গাদানয় স্নাত পুরুষবৈ দৈব হি কার। শোনো বৎস যুবক, সুতরাং শব্দটা কি বলো তো? এখানে বললো সুতরাং, আমাদের ইতি এটা অনুবাদে বলছি। সূত্র যেটা বলছেন, সুতরাং কোন জায়গায় বললো যে সুতরাংটা মনে হয় এতে নাই, সংস্কৃতে নাই, এটা আমাদের বাংলা শব্দ বলে। আর সে কথা কথা সুতরাং এই কথা বলেছে, সুতরাং কথার একটা মাত্রা বলে তো, সুতরাং মাত্রা নয়, তো অর্থ আছে গো, অত সস্তা নয়। হ্যাঁ, ধনাদানুগা, দেখো বৎস, এই যে ধ্রুব, তুমি এই কুবেরের এই অনুচরগণ তোমার ভ্রাতা উত্তমের বধকর্তা বলে বিবেচনা করেছে। বাস্তব কি তাই? বাস্তবে না বধকর্তা নয়। ওটাকে যদি বিচ্ছেদ করা হয়, বিচ্ছেদ করে এখানে বলবে সুতরাং। পুরুষের যে জন্ম মৃত্যু হয়ে থাকে, ইহার তার কারণ হচ্ছে সে নিজেই। ঈশ্বরের দ্বারা হয়, তা নিজ কর্ম অনুযায়ী। বধকর্তা নয়, পুরুষের যে জন্ম মৃত্যু হয়ে থাকে, ঈশ্বরই তার কারণ। ঈশ্বর কারণে ঈশ্বর কেন মারবেন? ঈশ্বর কি কাউকে মারেন না, কাউকে বাঁচায়? স এবং বিশ্ব সৃজতি স এব অবতি হন্তি চ তথাপি অহংকার নার্যতে গুণকর্ম। ঈশ্বর বিশ্বকে সৃষ্টি করে আছেন, তিনি বিশ্বের রক্ষাকর্তা, তিনি আবার ধ্বংসকর্তা, তথাপি তার অহংকার নেই, গুণকর্মের সহিত লিপ্ত নহেন। এগুলো সমস্ত জীবে আর প্রকৃতি। জীবের অদৃষ্ট থেকে প্রকৃতি কার্য, এতে কিন্তু ভগবানের কোনো হাত নেই। এস ভূতানি ভূতাত্মা ভূতেশ ভূতভাবন শক্তিয়া মায়াযুক্ত সুযত্র পাতিচ। এই ভগবান সর্বনিয়ন্তা, সর্বভূত পালক আর সর্বপ্রাণী কারণ। তিনি শক্তির দ্বারা এই স্থাবর জগৎ বিশ্বের সৃষ্টি পালন করেন, নাশও করেন, ধারণও করেন। ভগবানই সব কিছু, কিন্তু এগুলো ভগবানের নিজের তো কোনো প্রয়োজন নেই। জীবেরই নিজের অদৃষ্টবশত কাল কাজ করে, কালই প্রকৃতির দ্বারা ধ্বংস এবং জন্মাদি। এর মূল হচ্ছে জীবাত্মা তার নিজস্ব প্রারব্ধ কর্মফল। এই জন্য এখানে কাল, কর্তা, ঈশ্বর কেউ দায়ী নয়, দায়ী হচ্ছে স্ব কর্মফল। সুতরাং অন্য কাউকে এখানে প্রসিদ্ধ করা যায়। হরে কৃষ্ণ। বঞ্চা গ্রন্থ ওইটার সূত্র তো নাই এখানে।
সূত্র, এই সূত্রে আসবে না সূত্র অনাদি কর্ম ফলে পরিভাবার নব জলে তরিবারে না দেখি উপায়। অনাদি কর্ম ফলে তরিবারে অনাদি কর্ম ফলে পরিভাবার নব জলে পরিবারে না দেখি উপায়।
ছেলে খুন করে এলো, তুমি বললে ও আমার ছেলে খুন করেছে, ও ওকে কে বলবে? আর এই যে জ্ঞান কর্ম ফরক দিয়ে করে কথা দিয়ে অবশেষে ফেলে শুনি যাবে যে কি ঘষি মার্গ নয় বলে জ্ঞান কর্ম কি জ্ঞান কর্ম এখানে কি করছে? আমাকে বঞ্চিত করছে, করে নিয়ে ওই শুনি করে জন্ম মৃত্যু ফেলেছে। জ্ঞান কেন বঞ্চিত করছে? জ্ঞান কি করে জ্ঞানবাদ, জ্ঞান জ্ঞান জ্ঞানবাদ, অহংকার ব্রহ্ম, অহং ব্রহ্ম, বাদিওকে অভিমানে ফেলেছে। এটা নিয়ে বলুন কবিতা। হ্যাঁ, দেখো
কি জানতো না যে কর্মফলে তার এইটা ভাই মৃত্যু? জানে, কিন্তু চুপ করে থাকতে পারবেন না। কেন? লোক আছে, লোককেই আছে, লোকাচার আছে, লোককর্তব্য একটা থাকে। ব্যবহারিক আছে। ব্যবহারিক জগৎ হোক নিন্দা করে, ব্যবহারিক জগৎ থেকে নিয়ে উঠা দেওয়ার জন্য যুদ্ধ করতে। মায়া তো স্বপ্ন, সত্যি না, স্বপ্ন না, গায়ে পড়বে না, কাছে এসে মিলে যাবে, কাছে এসে মিলে যাবে, আর ভয় হয়ে যাবে। দেখতে পাচ্ছি একটা ঘরের মতন পাথর ঘুরে ঘুরে আপনার কাছে চলে আসবে, মনে হয় দেখে চাপা যাবে, ভয়ে মূর্ছিত হয়ে যাবে, তখন ওরা পরাজিত করবে। অন্য মানুষ হবে ওই সময় আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব ভজে মজাইয়াম, Sai
सदैव गदाधर शिवराज शिव भक्ति तेरी धाम दिए संप्रदाय आचार अनंत कोटि वैष्णव कृपान कल्याण संकीर्तन भागवत धराज जय शिवल पिताई गौर प्रेमानंदी जय কোরআনটা কোথায় দেওয়ার হয় কিছু বলার পরে তারপরে না না সব কথার ব্যাপারে সুতরাং বলে যায় কেমন তুমি এই করছো এই কর্ম করেছো এই অন্যায় করেছো এই কাজ করেছো হ্যাঁ সেই সূত্র এই ধরে কাজ করেছো ওই সূত্র ধরে না সুতরাং হ্যাঁ তোমাকে এইটা দিতে হবে। তরাং সুতরাং হ্যাঁ উত্তম রূপে গতিটা এই কার্যের যে শেষ কার্যের শেষটা অর্থাৎ কার্যের যে ফল সেইটার যে সুগতিটা তার এইটা তখন সেখানে সুতরাং সন্ধি বিচ্ছেদ ওইটাই দেখাচ্ছে সুতরাং সুতরাং উত্তম রূপে তো এইটাই তার গতি তোরে যাওয়া বলে এই যে উত্তম রূপে এই গতিটা হবে। উত্তম গতি হবে সুতরাং জনশব্দে যাও চলে যাও আগের শব্দটা ধরেই বলা হচ্ছে তো আগের শব্দটার জন্য এটা এই জন্য এই ব্যাপারের জন্য সুতরাং এইটা হবে। হ্যাঁ এবং সুতরাং সূত্রটা ধরে এটাকে হ্যাঁ পূর্ব সূত্র ধরে পরে এটা বেরোলো জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য তৎ শ্রী শ্রীমদ ভক্তি জীবন आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय पिताई गौर प्रेमानंदे हरि এবং ভাই এবং এই কথাটা বলি এবংটা আলাদা যুক্ত করার জন্য এবং একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যুক্ত এবং ও ব্যাকরণের ব্যবহার এবং হচ্ছে নিশ্চয় এই সংকর্ষণ নিশ্চয় বলা হচ্ছে অর্থ দেখে একটু কথা বলেন